গোপাল পুজোর উপলক্ষে বানিয়েছিলাম ঘরেই রসমালাই। তো এই ঘরের রসমালাইটা কীরকম করে বানিয়ে নিয়েছিলাম, তো প্রক্রিয়াটা দেখে নিই। তো ফার্স্টে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জল গরম বসানোর পরে আমরা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম এবং উপর দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দিয়েছিলাম জাস্ট দুধটাকে কাটানোর জন্য, ছানা তৈরি করার জন্য। তো একটা বাটি নিয়েছিলাম। তো বাটির মধ্যে আমরা এরকম সুতির কাপড় দিয়ে পেতে দিয়েছিলাম, কারণ এর মধ্যেই আমরা দিয়ে দেবো আমাদের ছানাটা এবং ছানার জলটা এবং ছানাটাকে আমরা আলাদা করে নেব। তো এবার আমরা ভালো করে কড়াই থেকে ছানাটা নিয়ে এরকম করে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে ছানাটা পুরো শুকিয়ে গেছে, জল পুরো বেরিয়ে গেছে। তো একটুখানি ভালো করে আমরা একটুখানি এটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবার এর মধ্যে দিলাম 1 চামচের মতো ময়দা দিয়ে এবার ভালো করে এটা মাখতে হবে। তো ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে আমরা ঠিক এরকম করে লম্বা লম্বা বানিয়ে নিলাম। এবার আমরা একে একে গোল করব মিষ্টির আকার দেওয়ার জন্য। তো এখানে আমাদের সব কটা কমপ্লিট হয়ে গেছে মিষ্টির আকার দেওয়া। তো আমরা প্যানের মধ্যে আমরা 3 কাপ মতো জল দিলাম আর 1 কাপের মতো চিনি দিলাম। দিয়ে আমরা 2টো এলাচ দিয়ে দিলাম এটা শিরা তৈরি করার জন্য। তো এবার আমরা একে একে সব কটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। আমাদের এখানে সব কটা মিষ্টি ছাড়া হয়ে গেছে। তো এবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেবো একটু মিষ্টিগুলো বড় হওয়ার জন্য এবং নরম হওয়ার জন্য। তো দেখুন আমাদের মিষ্টিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, নরম হয়েছে। তো আমরা এটা ঠান্ডা হওয়ার জন্য একটা আলাদা পাত্রে তুলে নেব। তো এবার ওই প্যানের মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো দুধ। দিয়ে একটু নাড়িয়েই আমরা 2টো এলাচ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ কেশর দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি আবার নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আবার গুঁড়ো দুধ। দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো চিনি। দিয়ে এবার দুধটাকে আমরা ভালো করে একটু জাল দিয়ে দেবো। 3 কাপের মতো 2.5-3 কাপের মতো দুধ দিয়েছিলাম, ওটা মিনিমাম 1 কাপের মতোই আনতে হবে। তো আমরা তারপরে আমাদের মিষ্টিগুলো দিয়ে ভালো করে ফুটাতে হবে। আমাদের ফুটানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের স্বাদের রসমালাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।